তো যিনি লিখেছে তাকে একদম স্যালুট। আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আসার আগেও আমি ভাবছিলাম আমি যাব না, বাট আসার পরে আমার ফাইনালি খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, তোমার জয় कैरेक्टर ভালো হয়েছে। मुझे तो सारा पार्ट अच्छा लगा मूवी का, पर जो जॉय का जो सीन था उसका जो क्या कहते हैं उसका जो कैरेक्टर था वो काफ़ी अच्छा था, काफ़ी एक्साइटेड था। I'm not just anybody. I am the creator. I am the writer. দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড, 4টে স্টেট অ্যাওয়ার্ড, 3টে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এমনি দিয়েছে। কন্টেন্ট রেডি। অপ্রকাশিত বাংলা ভাষায় 2024 সালের একটি রহস্য রোমাঞ্চে ঠাসা চলচ্চিত্র 6 সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি দুর্গাপুরের SBF মাল্টিপ্লেক্সে প্রকাশিত হয়। বর্ণালী এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সোহম আচার্য পরিচালিত ছবি অপ্রকাশিত। সত্য জেনেছি যেন বাস্তব নিয়ে করি আমি কারবার। ছবির সম্পাদনার দায়িত্ব সামলেছেন অভিষেক মণ্ডল, আর ছবির প্রধান সহযোগী পরিচালকের দায়িত্বে রয়েছেন মেহবুব উল হক। নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি মোটিভেশনাল চলচ্চিত্র। অপ্রকাশিত ছবির প্রত্যেক মুহূর্তে রয়েছে রহস্য। পাঠক মহলে প্রবল সমালোচিত প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্তকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির মূল কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত, এছাড়াও রয়েছেন দেবলীনা দত্ত, আরিয়ান ভৌমিক ও লামা হালদার। ছবিটি দেখার পর কি প্রতিক্রিয়া দিলেন দর্শকরা, শোনাবো আপনাদের। আমার খুবই ভালো লেগেছে, আমার কাছে আনএক্সপেক্টেড, কারণ বাংলা মুভি দেখতে আমাদের জেনারেশনে কেউ পছন্দ খুব একটা করি না, এটা খুব সত্যি কথা। কিন্তু আসার আগেও আমি ভাবছিলাম আমি যাব না, বাট আসার পরে আমার ফাইনালি খুব ভালো লেগেছে এবং আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করবো সবাই একবার আসুন, মুভিটা দেখুন এবং আপনাদেরও আমার মতো ভালো লাগবে এবং কনসেপ্টটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমরা যেহেতু বাঙালি মুভিকে ভালোবাসা আমাদের উচিত, বাট জেনারেশনটা এরকমই যে আমরা বাংলাটাকে খুব একটা ভালো চোখে সেইভাবে দেখতে পারি না। বাট আমার মনে হয় আবার দেখা স্টার্ট করুন, মুভিটার মধ্যে অনেক কিছু রয়েছে। কথা বলতে কি, বাংলা সিনেমা যেটা মানুষ ভাবে সেটা কিন্তু যদি এই সিনেমাটা দেখে টোটালটাই আলাদা। মানে যিনি স্ক্রিপ্ট রাইটার, যিনি অভিনয় করেছে, প্রত্যেকটা যে অভিনেতা অভিনয় করেছে প্রত্যেকটা পুরো একদম আলাদা। মানে পুরো সিনেমাটা একটা সাবস্টেন্স, মানে কি হচ্ছে একের পর এক কী হতে পারে, মানে একটা বিশাল একটা সবাই অপ্রকাশিতই পুরোপুরিভাবে। তো যিনি লিখেছে তাকে একদম স্যালুট। আমি চাই যাতে সবাই এই ফিল্মটা দেখলে বুঝতে পারবে যে কোথায় এটা মানুষকে নিয়ে যেতে পারে। এটা মানুষের যে চরিত্র একটা যে হয় সেটা পুরোটাই এই সিনেমার মধ্যে। অনেকদিন বাদেই একটা বাংলা সিনেমা দেখলাম, কারণ আমরা বাংলা সিনেমা দেখতে ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে তার কোনো বলিষ্ঠ গল্প থাকে। তো সেক্ষেত্রে বলতে পারি যে এটা একটা নতুন ধরনের কনসেপ্ট। প্রথম দিকে একটা মামুলি গল্প বলে মনে হলেও যত সময় যাচ্ছিল, যত দেখতে থাকলাম বইটা, তত কিন্তু তার মধ্যে একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম বইটার মধ্যে, এবং একটা ক্যারেক্টারকে নিয়েই মানে পুরো সিনেমাটা। এবং মানুষ যদি সব অসৎ হয় তার পরিণাম যে শেষ পর্যন্ত যে মানে খুব নিদারুণ এবং খারাপ হয়, সেটা এই বইটার মাধ্যমে আমরা দেখতে পেলাম। প্রদহন জ্বালা, আগুন মালা। দর্শকদের মতামতে অপ্রকাশিত সত্যি অসাধারণ, প্রতি মুহূর্তে রহস্যে ঘেরা। ছবির শেষ পর্যন্ত না দেখলে এই ছবির আসল রহস্য উদ্ঘাটন করা অসম্ভব। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।